উত্তরাঞ্চলের মানুষ জামাতকে এবার গ্রহণ করেছে হলো আস্থার জায়গা থেকে। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার উন্নয়নের ক্ষেত্রে এবং অন্যান্য অগ্রগতির ক্ষেত্রে। তো তারা অন্যান্য অনেক সরকারকে দেখেছে, অনেক সংসদ সদস্যদেরকে দেখেছে। এবার তারা জামাতকে বেছে নিয়েছে, তার কারণ তারা বিশ্বাস করে যে জামাত সুষম উন্নয়ন করতে পারবে এবং জামাত যেহেতু একটি দুর্নীতিমুক্ত দল বলে জামাত নিজেকে দাবি করে এবং মানুষ এটাকে বিশ্বাস করে। জামাতের যারা সংসদ সদস্য হবেন তারা দুর্নীতি করবেন না বলে জামাতের আমির ঘোষণা দিয়েছেন এবং সংসদ সদস্যদের যে সুযোগ সুবিধা এগুলো নেবেন না বলে জামাতের আমির যে ঘোষণা দিয়েছেন, সবকিছু মিলে মানুষ জামাতকে আস্থার সাথে নিয়েছে এবং তাদের উপর আস্থা রেখেছে, যে কারণে জামাতকে উত্তরাঞ্চলের মানুষ বেশি ভোট দিয়েছে। আর একটা বড় কারণ হলো এখানকার নারীরা, এখানকার যে নারী সমাজ তারা জামাতকে অনেক বেশি আস্থায় নিয়েছে, তারা অনেক নিরাপত্তা ফিল করেছে জামাতের কাছে এবং তারা মনে করেছে যে জামাত হলে তাদের যে সম্মানবোধ এটি ঠিক থাকবে এবং উন্নয়নের ক্ষেত্রে তাদের যে অংশীদারিত্ব সেটা তারা বুঝে পাবে। এই কারণে আমার বিশ্বাস উত্তরাঞ্চলের নারীরা জামাতকে সাপোর্ট দিয়েছে। জেনজি এবং তরুণ যে প্রজন্ম আছে এই তরুণ প্রজন্ম জামাতকে অবিশ্বাস্যভাবে বেশি ভোট দিয়েছে উত্তরাঞ্চলে। কারণ হলো আবু সাইদের নেতৃত্বে উত্তরাঞ্চল থেকেই জুলাই যুদ্ধটা শুরু হয়েছিল। এই অঞ্চলে হাজারো হাজারো তরুণ এই জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, অনেকে শহীদ হয়েছেন, আহত হয়েছেন। তো তাদের যে চেতনা, তাদের যে জুলাই সনদের বাস্তবায়ন সহ তাদের যে প্রত্যাশার জায়গা, বিশেষ করে সর্বশেষ শহীদ হাদি হত্যার পর হাদির বিচারের জন্য যে প্রত্যাশার জায়গা, এই জায়গাটা জামাত যে রোলটা প্লে করেছে এটাকে যারা জেনজি এবং তরুণ প্রজন্ম আছে তারা এটাকে আস্থার সাথে নিয়েছে এবং যে কারণে তারাও তাদেরকে ভোট দিয়েছে। সবকিছু মিলে জামাত উত্তরাঞ্চলে অনেক ভালো করেছে।